দীর্ঘ দেড় যুগ পরে অনুষ্ঠিত হচ্ছে জামাত ইসলামের মহাসম্মেলন। এই মহাসম্মেলনকে ঘিরে দেশের দক্ষিণাঞ্চলের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। আমি এই মুহূর্তে রয়েছি ফরিদপুরের যে ঢাকা খুলনা মহাসড়ক রয়েছে সেই জায়গাটিতে। আপনারা আমার পেছনে দেখছেন যে এই মহাসড়কটি দিয়ে জামাত ইসলামের নেতাকর্মীরা কিন্তু গাড়ি বহর নিয়ে ঢাকার অভিমুখে প্রবেশ করছেন। তাদের একটাই উদ্দেশ্য জামাত ইসলামের যে কেন্দ্র ঘোষিত মহাসম্মেলনটি এটি সফল করা। আমরা সকাল থেকে এই মহাসড়কটিতে অবস্থান করছি, দেখেছি যে শত শত হাজার হাজার গাড়ি বহর নিয়ে কিন্তু জামাতের নেতাকর্মীরা তারা কিন্তু ছুটছেন ঢাকার অভিমুখে। তারা বলছেন যে তাদের 7টি দফা দাবি রয়েছে, যেই দাবির মধ্যে রয়েছে লেভেল প্লেইং ফিল্ড বজায় রেখে নির্বাচনের যে আয়োজন করা। এছাড়াও কিন্তু তাদের যে দাবিগুলোর মধ্যে রয়েছে 2024 সালের 5 আগস্ট ও অন্যান্য সময় সংগঠিত সব গণহত্যার বিচার দাবি, রাষ্ট্রের সব স্তরে প্রয়োজনীয় মৌলিক সংস্কার, ঐতিহাসিক জুলাই সনদ ও তার ঘোষণাপত্রের পূর্ণ বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটাতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের আয়োজন, এছাড়াও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ এবং রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ এবং লেভেল প্লেইং ফিল্ড প্রতিষ্ঠার দাবিও কিন্তু জানিয়েছেন নেতাকর্মীরা। আমরা এই অঞ্চলের বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে এই যে দীর্ঘ প্রায় দেড় যুগ পরে জামাত ইসলাম প্রকাশ্যে সম্মেলন করছে, সেই সম্মেলনে থেকে যে আজকে একটি বার্তা বের হবে সেটির মাধ্যমে কিন্তু জামাত ইসলাম তাদের নির্বাচনী সকল প্রস্তুতি গ্রহণ করবেন। এবং নেতাকর্মীরা বলছেন যে প্রকাশ্যে জামাত ইসলামের যে রাজনীতির একটি গণতন্ত্র ফিরে এসছে। বিশেষ করে রাজপথে তারা বিগত দিনে রাজপথে ছিলেন, কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তারা নানা ধরনের অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশ থেকে সম্মেলনে 20 থেকে 30 লক্ষ লোক সমাগত হবে বলে ধারণা করা হচ্ছে। ফরিদপুর থেকে আমাদের অন্তত 20,000 লোক যাচ্ছে। আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী আপনারা জানেন যে 5ই আগস্টের পর থেকে শুরু করে পর্যন্ত রাষ্ট্রীয় সংস্কারের জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই অংশ হিসাবে এই জাতিকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য আজকে আমাদের এই জাতীয় সম্মেলন, এই জাতীয় সম্মেলনকে সামনে রেখে আমাদের বাংলাদেশ জামাত ইসলামী বেশ কয়েকটা আপনার গুরুত্বপূর্ণ দাবি এখানে উত্থাপন করবেন। তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সামনে যে নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে মাঠ পর্যায়ে যে লেভেল প্লেইং ফিল্ড, এটা হচ্ছে একটা জাতীয় নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ দাবি। এরপরে 2 নম্বর দাবি হচ্ছে আপনারা জানেন যে এই জুলাই মাস থেকেই বিশেষ করে 16 জুলাই আবু সাইদের শহীদের মধ্য দিয়ে গণহত্যা শুরু হয় এবং এই গণহত্যার সকল শহীদদের আপনার যে বিচার, এই বিচারের দাবিতে আজকে আমাদের এই জাতীয় সমাবেশ। এরপরে এর সাথে আরও কিছু বিষয় রয়েছে। প্রয়োজনীয় মৌলিক সংস্কার, আসলে একটা জাতিকে সঠিক পথের সন্ধান দিতে গেলে মৌলিক সংস্কারের প্রয়োজন। সংস্কার ছাড়া কোনো জাতিকে সঠিক পথের দিশা দেওয়া সম্ভব না। যে আমরা আসলে বিগত অনেক বছরের কষ্ট বুকে নিয়ে এ পর্যন্ত ছিলাম, তো আলহামদুলিল্লাহ আমাদের আল্লাহ পাক আমাদের একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছে, যার কারণে আমরা এখন মুক্তভাবে আমাদের মুক্ত ভাষা করতে পারতেছি। আর আমরা এখন অন্যদের সাথেই আমরা সমাবেশ করতে পারতেছি আলহামদুলিল্লাহ। আর ইনশাল্লাহ আমরা আশাবাদী যে আমাদের আশা সফল হবে। আমাদের 7 দফা দাবি নিয়ে আমরা যাচ্ছি। আগামীতে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। 17.5 বছর কোনো নির্বাচন হয় নাই। আমরা একটা সুন্দর নির্বাচনের জন্য সেই পরিবেশ এবং একটা গণতান্ত্রিক পদ্ধতিতে একটা সুন্দর সরকার আসুক, এই দাবি আদায়ের লক্ষ্যেই আমরা ঢাকায় যাচ্ছি এই জাতীয় সমাবেশে। আমাদের অনেক আনন্দ লাগতেছে যে এতদিন পর আমরা জামাতের ইসলাম খোলামেলাভাবে এই যাইতে পারতেছি, এজন্য আমাদের খুব ভালো লাগতেছে। আমাদের যে আজকে মহাসমাবেশের ডাক, 7 দফা দাবি, আমাদের যাতে সুষ্ঠু নির্বাচন এবং সরকার যাতে একটা ভালো দিতে পারে, ভালো একটা সমাজ দিতে পারে, এই কারণে আমরা আজকে 7 দফা দাবি, এটাই আমাদের আশা। আমাদের অনুমতিটা উপরের দায়িত্ব ছিল যে অনুমতি দেয়, ওই অনুমতিতেই আমাদের অনুমতি।
যদি আপনাকে ক্যামেরার মাধ্যমে দেখাই যে প্রত্যেকটি গাড়ি ভরে এখনও কিন্তু জামাত ইসলামের নেতাকর্মীরা ঢাকার অভিমুখে রওনা হচ্ছেন। তাদের উদ্দেশ্য একটাই, জামাত ইসলামের অনুষ্ঠান এবং জাতীয় যে মহাসম্মেলন সেটিকে সফল করা। তো মোটামুটি এই ছিল আমার কাছে ফরিদপুরের ঢাকা খুলনা মহাসড়ক থেকে জামাত ইসলামের নেতাকর্মীদের ঢাকার অভিমুখে যাত্রার সর্বশেষ খবর।